প্রায় ১৯ বছর পর বাংলাদেশ ওয়ানডেতে ১০ নম্বরে নেমে পড়ল। সবশেষ ২০০৬ সালে বাংলাদেশ ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে ছিল। কিন্তু হঠাৎই কেন এমন অধপতন টাইগারদের? কেননা ক্রিকেটারদের ম্যাচ ফি থেকে শুরু করে প্র্যাকটিস ফ্যাসিলিটি সহ সব ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, কিন্তু তাতে শান্তদের পারফরমেন্সের মান খুব একটা বৃদ্ধি পায়নি, যার প্রমাণ সবশেষ আইসিসি ওডিআই র্যাঙ্কিং। তবে কি জিম্বাবুয়ের পথেই হাঁটছে টাইগাররা? এমন প্রশ্ন তোলা কি খুব একটা অপ্রাসঙ্গিক হবে? সে না হয় দর্শকদের জন্যই তুলে রাখা যায়। এবার চলুন এক নজরে দেখে নেওয়া যাক কেন টাইগারদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে নেমে যেতে হলো। টাইগারদের ভরাডুবি শুরু ২৩ বিশ্বকাপ থেকে। মেগা সেই ইভেন্টে আফগানিস্তানের বিপক্ষে জেতার পর ২৪ ওয়ানডে খেলেছে শান্তরা, যার ভিতর জয়ের মুখ দেখেছে কেবল ৬টিতে। ২০২৩ বিশ্বকাপের পর বাংলাদেশ ৬টি সিরিজ খেলেছে, এর ভিতর কেবল একটি সিরিজে জয়লাভ করেছে। আগে বাংলাদেশ মেগা ইভেন্টে খুব একটা ভালো না করলে অন্তত দ্বিপাক্ষিক সিরিজগুলোতে বেশ দাপটের সাথেই খেলতো। বলা চলে ওয়ানডে ফর্মেটটি ছিল টাইগারদের গর্ব করার মতো একমাত্র সম্বল, কিন্তু এবার তাতেও ভাটা পড়ল নাজমুল শান্তদের। টাইগারদের সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু টাইগারদের র্যাঙ্কিং দেখে কিছুটা হতাশ। দেশের জনপ্রিয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নান্নু জানান, আমরা 7-এ রেখে গিয়েছিলাম, সেখান থেকে 10 নম্বরে অবমানিত হওয়া দুঃখজনক। যেভাবেই হোক এখান থেকে উত্তরণ ঘটাতে হবে। কী কারণে পিছিয়ে যাচ্ছি তা খতিয়ে দেখে উত্তরণের পথ বের করতে হবে। বাংলাদেশের মান খারাপ হয়ে গেছে। 50 ওভারের ম্যাচে যে মানের ক্রিকেট খেলেছি তা গ্রহণযোগ্য না। বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও টাইগারদের এমন পারফরমেন্সে হতাশ। তার মতে ২০১৫ থেকে বাংলাদেশ ক্রিকেটে যে উত্থানের গল্প লিখতে শুরু করেছিল তার সময়ের সাথে সাথে ক্রমেই নিচের দিকে নেমেছে। এ বিষয়ে ফাহিম আরও জানান, র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়া দুশ্চিন্তার বিষয়। আমাদের সবথেকে শক্তির জায়গা ছিল ওয়ানডে সংস্করণ। ২০১৫ সাল থেকে যে উত্থান ছিল খুবই দুঃখজনক, তা ধরে রাখা সম্ভব হয়নি। ঘরোয়া ক্রিকেটের অস্বচ্ছতার কারণে যে ক্রমাগত অবনতি হয়েছে আমরা কেউই তা অস্বীকার করতে পারবো না। তবে আমি বিশ্বাস করি আমাদের হাতে যে সময় আছে এবং সামনে যে সংখ্যক ওয়ানডে ম্যাচ খেলবো আমাদের সুযোগ থাকবে এটাকে অতিক্রম করার। বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করা সম্ভব হবে। আরেক সাবেক অধিনায়ক পাইলট বলেছেন, র্যাঙ্কিং এক ম্যাচ দেখে হয় না, ৬ মাস থেকে ১ বছরের ম্যাচ গড় করা হয়। সে মূল্যায়নে পিছিয়ে পড়ার অর্থ হলো আমরা মান হারিয়েছি। সবশেষ আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী টাইগার এখন উইন্ডিজ আফগানদের থেকেও ঢের পিছিয়ে। আফগানদের ওয়ানডে রেটিং পয়েন্ট ৯১, বিপরীতে বাংলাদেশের রেটিং পয়েন্ট কেবল ৭৬। অন্যদিকে উইন্ডিজের রেটিং পয়েন্ট ৮৩। এমন পরিসংখ্যানই বলে দেয় বাংলাদেশের ক্রিকেট বর্তমান কোন অবস্থানে আছে। তবে টাইগাররা হয়তো নিজেদের উজ্জীবিত রাখতে পারে ইংল্যান্ডের ওডিআই র্যাঙ্কিং দেখে, কেননা ইংলিশদের বর্তমান অবস্থান ৮ নম্বরে। তবে ইংলিশরা ফিরে আসার গল্প ঠিকই লিখতে জানে। তবে টিম টাইগার্স কি আদৌ জানে ফিরে আসার গল্পটা ঠিক কীভাবে লিখতে হয়?